খেলা কিন্তু হবে। গলি গলি में शो তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি যখন এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন এই ব্যর্থতা আমরা কোথায় রাখবো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগা দিয়ে চলে গেল ওবায়দুল কাদের এখন কলকাতাতে, অর্থাৎ কাদের কাক্কু আছেন কলকাতাতে, আর সেই কাদের কাক্কুকে ধরতে পারেননি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপদেষ্টা মণ্ডলীরা কি বসে বসে আঙুল চুষেন? তারা কি কোনোদিন কি এসব খেয়াল খবর রাখেন না? সাদ্দামের মতো একজন ব্যক্তি এবং ওবায়দুল কাদেরের মতো ব্যক্তির প্রতি খুব ছিল সবার। শেখ হাসিনার বিচার হোক বা না হোক সেটা কারো দেখার বিষয় ছিল না, কিন্তু ওবায়দুল কাদেরের বিচারটা এবং সাদ্দামের বিচারটা চেয়েছিল সবাই, এবং এই দুটো বিচার হলে শেখ হাসিনার বিচারের চেয়ে এই দেশের মানুষ অনেক খুশি হতো। অথচ সেই দুইজন ব্যক্তি পালিয়ে গেল এই দেশ থেকে, কেউ কিচ্ছু করতে পারলো না। আফসোস, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সেই আওয়ামী মোটিভেটিভ এবং আওয়ামী দান্দাতে এখনও চলাফেরা করছে এবং তারা টাকা পয়সা নিয়ে পার করে দিচ্ছে। আসিফ নজরুলকে অবশ্যই এর জন্য জবাবদিহির আওতায় আনা উচিত, কেননা উনি হচ্ছেন সেখানে দুমুখো সাপ হিসেবে কাজ করতেছে। আমি বলবো এই ব্যর্থতা শুধুমাত্র সবার, এটা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সকলের এই ব্যর্থতা। অর্থাৎ আমি শুধু এই কথাই বলবো, শুধু ওবায়দুল কাদের মতো একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তি এবং সাদ্দামের মতো ব্যক্তি কী করে এই দেশ থেকে পালিয়ে যায়, এটা তো অবাক হওয়ার মতো একটা বিষয়।